হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। চলুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রাইড রাইসের রেসিপি। তো প্রথমে সাদা তেলে কিছুটা পেঁয়াজ ভেজে নেওয়ার পরে বিনসগুলো ভেজে নিয়েছি। তারপরে গাজর, ক্যাপসিকাম যেগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব এবং আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজবো। প্রথমে বিনসগুলোকে একটু হালকা ভেজে নেওয়ার পরে তারপরেই গাজর এবং ক্যাপসিকামগুলো দিতে হবে। এইগুলো যখন প্রায় হালকা ফ্রাই হয়ে হয়ে আসবে তখন আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, তারপরে আস্তে আস্তে আঁচে ভাজতে হবে। এবং এরপরে আমি দিয়ে দিলাম কিশমিশ এবং কাজু বাদাম। আপনারা পরিমাণ মতন দেবেন যেমন চাল। আজকে আমাদের রেসিপিটা ছিল 1 কেজি চালের ওপর। তো দেখুন কিভাবে করছি। তো এইগুলোকে এবার হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে শেষের দিকে যখন সব কিছু ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতন ঘি দিয়ে দেবো এটাতে। এই দেখুন, আমরা যেহেতু একটু তেল ঘি একটু বেশি খাই তার জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে এটা স্পেশাল মশলা নুন, চিনি, লবঙ্গ, এলাচ, দারচিনি এটাকে পেস্ট করে এটার মশলা হিসেবে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আসল, এটা সেন্টে। যাই হোক, প্রত্যেক রান্নাতে প্রত্যেক খাবারেই মশলাটাই তো আসল এবং তার পরিমাণ মতন দেওয়া এবং সময় মতন দেওয়া। এবার আমাদের দেখুন ভাজাটা সম্পূর্ণ হয়ে এসেছে। এবার আমাদের কি করতে হবে, আগে থেকেই আমরা ভাত রান্না করে রেখেছিলাম, ভাত রান্না করে সেটাকে ফ্যান ঝরাতে রেখে দিয়ে এসেছিলাম। এই যে এবার সেই ভাতটা আমরা আস্তে আস্তে দেবো এবং নাড়বো। সমস্ত ভাতটা দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে ভেজে আমাদের ফ্রাইড রাইসটা হয়ে যাবে। ফ্রাইড রাইস কথার অর্থই তো হচ্ছে ভাজা ভাত। হ্যাঁ, তো দেখুন, এই দেখুন কালারটাও আস্তে আস্তে এত সুন্দর আসছে। এবার যেটুকু বাকি আছে ভাত, সমস্ত ভাতটাই আমরা এখানে দিয়ে দেবো। আর অবশ্যই ভাতটা যখন রান্না করবেন তখন লবঙ্গ, কয়েকটা গোলমরিচ এবং কয়েকটা তেজপাতা দিয়ে দেবেন জল যখন ফুটবে তখন, তাহলে সেই ভাতের সেন্টটাও আরও সুন্দর হবে। এবার এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস। এই যে দেখুন আমাদের তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস। সকলের কেমন লাগলো? আশা করছি সকলের খুব ভালো লেগেছে। তো যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন। সকলে ভালো থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।